28 ইয়ার্স এক ফিমেল পেশেন্ট প্রেগনেন্ট হয়ে যান, তার জন্য বাড়িতে উনি অ্যাবর্শনের কিট বা বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়ে নেন। ওষুধ খাওয়ার 2 সপ্তাহের পরেও ব্লিডিং হতেই আছে, তার জন্য উনি ইউএসজি করাতে আসেন। ইউএসজিতে আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টের এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে বা ইউটেরাসের ভেতরে একটা মিক্সড ইকোজেনেসিটি, একটা লিসেন আছে, একটা সফট টিস্যু লিসেন আছে, যেটা কিনা ভাস্কুলারিটি শো করছে, ওর মধ্যে রক্ত চলাচল আছে। ডায়াগনোসিস হলো আরপিওসি বা রিটেন্ট প্রোডাক্ট অফ কনসেপশন। রিটেন্ট প্রোডাক্ট অফ কনসেপশন বা শর্টে আরপিওসি হলো মিসক্যারেজ, মানে অ্যাবর্শনের পর বা ডেলিভারির পর ফিটাল বা প্লাসেন্টাল যে টিস্যু থেকে যাচ্ছে ইউটেরাসের মধ্যে। প্লাসেন্টা মানে হলো ফুল, যেটাকে আমরা বলি বাচ্চার চারদিকে যেটা থাকে, যেখান থেকে বাচ্চা নিউট্রিশন পায়। সো ফিটাল টিস্যু বা প্লাসেন্টাল টিস্যু যেটা কিনা ইউটেরাসের মধ্যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে থেকে যাচ্ছে, সেটাকে বলা হয় আরপিওসি। সিমটমস হলো হেভি ব্লিডিং, বিকজ প্লাসেন্টাল টিস্যু বা ফিটাল টিস্যু থেকে গেছে, তার জন্য ব্লিডিং হচ্ছে। সেকেন্ড জিনিস হচ্ছে যে বিকজ একটা টিস্যু ভেতরে থেকে গেছে, ইউটেরাস চাইবে যে ওটাকে বাইরে বের করা। সো ইউটেরাইন মাসেল উইল কন্ট্রাক্ট, পাম্প করবে ইউটেরাইন মাসেল, আপনি ফিল করতে পারবেন ক্র্যাম্পস এবং পেইনও হবে। ইন সাম কেসেস ফিভার আসতে পারে, বাট যদি ফিভার আসে তবে কিন্তু ইনফেকশন হয়ে গেছে, ব্যাড সাইন। ফাউল স্মেলিং ডিসচার্জ বা দুর্গন্ধ ডিসচার্জ আসবে ভেজাইনা দিয়ে, বিকজ টিস্যু আছে এবং টিস্যুটা একটু একটু করে ম্যাসারেট হতে শুরু করেছে, গলতে শুরু করেছে, তো দুর্গন্ধ ডিসচার্জ আসবে থ্রু ভেজাইনা। ডায়াগনোসিস ইজ ডান বাই ইউএসজি, প্রেফারেবলি টিভিএস, বাট আগেন যদি আনম্যারিড পেশেন্ট থাকেন বা কোনো পেশেন্ট যদি টিভিএস করাতে না চান, ইন দ্যাট কেস ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি, যেটা পেটের উপর থেকে করতে হয়, দ্যাট ইজ মোর দেন গুড এনাফ। সেকেন্ড হচ্ছে যে বিটা এসিজি বলে একটা ব্লাড টেস্ট আছে, ওই ব্লাড টেস্টে দেখতে হয় যে বিটা এসিজির লেভেল কতটা। খুব হাই যদি থাকে তখন কিন্তু মোলার প্রেগনেন্সি হতে পারে। মোলার প্রেগনেন্সি ইজ এ স্পেশাল ফর্ম অফ প্রেগনেন্সি, খুব বাজে প্রেগনেন্সি, ডিফারেন্ট বল গেম অল টুগেদার, দ্য ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট অলসো, অন্য কোনো দিন ডিসকাস করা যাবে। সো বাজে ফর্ম কিনা, মোলার প্রেগনেন্সি মানে বাজে জিনিস, সো ওইটাকে আগে রুল আউট করতে হবে বাই দিস বিটা এসিজি। আর থার্ড জিনিস একটা হচ্ছে যে হিস্টেরোস্কোপির ইউজ করা হতে পারে। হিস্টেরোস্কোপ মানে হলো যে একটা এন্ডোস্কোপ যেখানে ক্যামেরা থাকে, ক্যামেরা ঢোকানো হয় ইউটেরাসের মধ্যে এবং দেখতে হয় যে কোথায় কি টিস্যু আছে কিনা। আরপিওসির ট্রিটমেন্ট কি? ফার্স্ট হচ্ছে যে খুব ছোট যদি থাকে কিছু ট্রিটমেন্ট লাগে না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, 2 সপ্তাহ পরে একটা ফলো আপ ইউএসজি করাতে হবে। জেনারেলি ছোট আরপিওসিগুলো আপনি বেরিয়ে যায়, ন্যাচারালি বেরিয়ে যায়, সো কোনো ট্রিটমেন্ট লাগে না। বাট যদি একটু বড় আরপিওসি থাকে বা মিডিয়াম সাইজের আরপিওসি থাকে, ইন দ্যাট কেস দুটো অপশান আছে, একটা হচ্ছে যে ওষুধ দিয়ে আর একটা হচ্ছে যে সার্জারি দিয়ে। ওষুধ দিয়ে মিসোপ্রোস্টল দেওয়া হয়, যেটা কিনা ওই নষ্ট করার যেটা ওষুধ, যেটা ইউটেরাসের মধ্যে যে প্রোডাক্ট আছে সেটাকে এক্সপেল করতে হেল্প করে। সো মিসোপ্রোস্টল ক্যান বি ইউজড। আর থার্ড থিং হচ্ছে যে সার্জারি, ডায়ালিটেশন অ্যান্ড কিউরেটাজ, মানে চেঁচে বের করে নেওয়া, বেসিক্যালি ইন শর্ট বলতে গেলে চেঁচে যে প্রোডাক্টটা আছে ওটাকে বের করে নেওয়া। সো দিস ইজ অল অ্যাবাউট আরপিওসি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। খুবই কমন কন্ডিশন, আগেন ডেইলি একটা দুটো পেশেন্ট তো থাকেই থাকে আরপিওসিতে। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইয়োর টাইম।